হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, সকাল সকাল আমি ছাদ বাগানে চলে এসেছি। এই যে আমার গ্যাদাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তবে এই গ্যাদাগুলো আমি এখনই ছিঁড়বো না, এগুলো আরও বড় হতে দেব। আর আমার কিছু লাল গ্যাদাও হয়েছে। আর এখন আমি একটু ফুল কিনে আনছি, আর আজকে বৃহস্পতিবার ফুল আনবো বাজার থেকে। এই দেখো, গাছগুলো দেখলে মনটাও ভালো যায়। সকাল সকাল এই গাছের দর্শন করে আমার সারাটা দিনে যেন কাজের এনার্জি পাই। আর একটা লাল জবা হয়েছে, দু একটা দোপাটি হয়েছে, সেগুলো নিয়ে একটু হাঁটাহাঁটি করে নিচে চলে যাব, গিয়ে ঘর পরিষ্কার করব, ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর ঘরে কিছু কাজকর্ম করে তারপর রান্নাঘরে চলে যাব। এই যে রান্নাঘরে এই যে সবজিগুলো আমার শাশুড়িমা কেটে দিয়েছে চা খেতে খেতে, আমি প্রথমে চা করে নিয়ে তারপরে রান্না শুরু করব। সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, সিলভার কাপ মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখো, আজকে শিম বেগুন আলু দিয়ে এই সবজিটা বানাবো। প্রথমে পাঁচফোড়ন আর পেঁয়াজ পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে তারপরে এই সবজিগুলো ভালো করে সাঁতলিয়ে নিয়ে সোয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি। আর এদিকে ব্রেকফাস্টে আজকে আমি ঘি রুটি আর উপমা বানিয়েছি, আর ডিমের অমলেট করে দিয়েছি। আমার ছেলে ততক্ষণে খাওয়া দাওয়া করে ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আর আমি এই যে রান্না করছি, ছিলকা ভাজলাম লাউয়ের। আর মাছটাকে যেমনভাবে মশলা কষিয়ে রান্না করি, মাছ ভেজে ওইভাবে রান্না করে নিয়েছি। আর নামাবার সময় ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতকালে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না, তাই না বলো বন্ধুরা? আর এদিকে আমি মাছের তেলটা রান্না করব। মাছের তেলের জন্য সবজিগুলোকে আমি প্রথমে ভেজে নিলাম। ভেজে নিয়ে মাছের তেলটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম। এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আর ভাত তো আমি লাস্টেই বানাই। এই দেখো, আমার ছেলে রেডি হয়ে স্কুলে যাচ্ছে, ওর বাবা দিয়ে আসবে। আমি ততক্ষণ একটু দোকানে বসবো, আবার আসলে ঘরে গিয়ে কাজ